নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আমরা HTML টিউটোরিয়ালের আজকের পর্বে দেখব HTML টাইটেল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের রুট ফাইলটি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিন। আমি এখানে রুট ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিয়েছি। এবার আমরা আগের প্রসেসগুলো সব ডিলিট করে দেব। দেখুন এখানে যে আগের প্রসেসগুলো ছিল সব আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়ে শুধু আমি হেড সেকশনটা বডি সেকশনটা আমার থাকবে। আমরা HTML পেজে যে টাইটেল হিসাবে যেটা ব্যবহার করি সেটা আমাদের টাইটেল বার। এখানে এই যে এখানে যেটা টাইটেল বার দেখতে পেয়েছেন, এখানে লেখা আছে সি ইউজার ফরওয়ার্ড স্ল্যাশ ডেস্কটপ HTML টিউটোরিয়াল ইন্ডেক্স নোটপ্যাড। এটা হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারে এই যে এখানে টাইটেল বার, এই টাইটেল বারে আমাদের লেখাটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে টাইটেল ট্যাগ ইউজ করে আমরা একটা নাম দেব। দেখুন কিভাবে আমি টাইটেল ট্যাগটা ব্যবহার করছি সেটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করব হেড সেকশনের ভিতর, আমরা এই বডি সেকশনের ভিতর ব্যবহার করব না। আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করব হেড সেকশনের ভিতরে। এখানে আমি একটা টাইটেল ট্যাগ নিলাম। টাইটেল ট্যাগের ভিতরে আমরা লিখব HTML টিউটোরিয়াল। HTML টিউটোরিয়াল লেখার পর টাইটেল ট্যাগ ক্লোজ করে দেব। ঠিক আছে, এই যে টাইটেল ট্যাগটা এখানে ক্লোজ করে দিলাম। এবার যদি আমি এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমি এটা ব্রাউজার দিয়ে আমাদের রিফ্রেশ করি, রিফ্রেশ দেওয়ার পর দেখুন এখানে যে টাইটেল বার আমাদের ছিল, টাইটেল বারে যে লেখাটা ছিল সেই লেখাটা চেঞ্জ হয়ে HTML টিউটোরিয়াল লেখাটা হয়ে গেছে। তার মানে এই পেজটা এখন খালি আছে। এই কারণে আমরা এখানে বডির ভিতরে কোনো কিছু লিখিনি। যদি আমরা বডির ভিতরে কিছু লিখি, ধরুন আমি লিখলাম p ট্যাগ দিয়ে দিস ইজ HTML টিউটোরিয়াল। এখানে p ট্যাগ ক্লোজ করে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ দিতে ব্রাউজারটাকে, দেখুন দিস ইজ HTML টিউটোরিয়াল এখানে লেখাটা আছে। কিন্তু আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে HTML টাইটেল। আমরা টাইটেলটা নিয়ে আলোচনা করব। দেখুন এখানে টাইটেলটা এখানে এসে গেছে। আপনি এখানে যে কোনো টাইটেল দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি যেখানে এখানে যা খুশি লিখলে এই টাইটেল বারে শো হবে। ঠিক আছে, এবার দেখবো আমরা ফেভিকন ইমেজ। আমরা টাইটেল বারে একটা ইমেজ লাগাতে পারি, সেটাকে বলে ফেভিকন ইমেজ। সেটা কেমন এটা দেখে নিতে হবে। ফেভিকন ইমেজ কেমন হয় সেটা আমি একবার দেখে নিই, তাহলে আপনাদের আর একটু সঠিক ধারণা এসে যাবে। দেখুন আমি এখানে গুগলের ওয়েবসাইটে গিয়ে আমি এখানে একটা গুগলের ওয়েবসাইটে সার্চ করলাম। দেখুন সার্চ করার পর এই যে এখানে গুগল সার্চ লেখা আছে, তার পাশে দেখুন একটা গুগলের একটা ছোট্ট আইকন দেখা যাচ্ছে। এই যে আইকনটা, এটা হচ্ছে ফেভিকন আইকন। এটাকেই বলে ফেভিকন ইমেজ। আমরা চাইলে আমাদের এই যে HTML টিউটোরিয়াল এখানে লেখা আছে এর একটা আগে একটা ছোট আইকন দিতে পারি। আপনি যে কোনো আইকন আপনি ব্যবহার করতে পারবেন আপনার হিসাব মতো। চলুন ফেভিকন ইমেজটা কীভাবে আমরা ব্যবহার করে সেটা দেখে নিই। আমরা আমাদের ফেভিকন ইমেজ ব্যবহার করতে হলে আমাদের কি করতে হবে, আমরা যে টাইটেলটা লিখেছি হেড সেকশন যে টাইটেল আমাদের লেখা আছে HTML টিউটোরিয়াল, এর নিচে একটা লিঙ্ক দিতে হবে। আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করব। ব্যবহার করার পর এখানে একটা অ্যাট্রিবিউট দেবো রিলেশন অ্যাট্রিবিউটটা আমরা এইভাবে লিখি REL। দেওয়ার পর রিলেশনটা কি, আমরা যে লিঙ্কটা দিচ্ছি ফেভিকনের যে ইমেজের লিঙ্ক, এখানে ইমেজটা আনবো তার জন্য এই লিঙ্কটা ব্যবহার। এই যে রিলেশনটা একটা হচ্ছে একটা আইকন, ওই জন্য আমি এখানে লিখে দিলাম আইকন। এবার ইমেজটা কোথায় আছে, আমার ইমেজটা আমার এই রুট ফাইলের সাথে রাখা আছে। দেখুন আমার যেখানে রুট ফাইল আছে index.html, তার সাথে আমি এখানে favicon.ico একটা ইমেজ রেখে দিয়েছি। আমাদের ফেভিকন ইমেজ
আমাদের ফেভিকন ইমেজের ফরম্যাটটা আইসিও ডট আইসিও, যেমন জেপিজি, পিএনজি, বিভিন্ন ফরম্যাটের হয় ইমেজ। সেখানে ফেভিকন আমরা যখন ইমেজ ব্যবহার করব আমাদের ইমেজের ফরম্যাটটা আইসিও এই ফরম্যাটে রাখতে হবে। আমি এখানে একটা ইমেজ এখানে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে ফেভিকন ডট আইসিও। ঠিক আছে, এই ইমেজটাই আমি ওখানে ব্যবহার করব। এখানে আমি লিখব বা href, মানে আমার ফটোটা কোথায় আছে, আমার ইমেজটা, আমার আইকনটা কোথায় আছে, সেটা আমি এখানে href ব্যবহার করে ওটা কল করব। এখানে লিখলাম href, এটাও একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। কোথায় আছে সেটা, সেটা আছে আমার রুট ফাইলের সাথে আছে, সেই জন্য আমি এখানে লিখে দেবো ফেভিকন ডট আইসিও। দেখুন এখানে আমি লিঙ্কের এটাকে ক্লোজ করে দিলাম। লিঙ্কের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, এটাই ফার্স্ট ট্যাগ অ্যান্ড ক্লোজ ট্যাগ, এটা একটা এমটি ট্যাগ। ঠিক আছে, আমি এখানে ক্লোজ করে দিলাম। এবার এটাকে যদি আমি এটাকে সেভ করে দিই, রিফ্রেশ দিই, এখানে আমার ছবিটা চলে আসবে, যে আইকনটা আমি দিয়েছি সেই আইকনটা চলে আসবে। দেখুন আমি এখানে রিফ্রেশ করছি, দেখুন এখানে একটা আইকন চলে এসেছে, HTML5 ছোট্ট মতো দেখাচ্ছে, এই যে এখানে ছবিটা চলে এসেছে। তাহলে বোঝা গেল ফেভিকন ইমেজ ব্যবহার করতে হলে আপনাদেরকে টাইটেল লিখতে হবে, হেড সেকশনের ভিতর টাইটেল ট্যাগ ব্যবহার করে টাইটেলটা লিখতে হবে, তার নিচে লিঙ্ক ব্যবহার করে আপনাদের রিলেশন আইকন দিতে হবে, আর href মানে আমাদের ইমেজটার নাম কি সেটা, এখানে ইমেজটার নাম কি, ইমেজটা কোথায় আছে সেটা আমাদেরকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে, তাহলে ইমেজটা ওখানে চলে আসবে। ঠিক আছে, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।